Please answer the matter. স্যার আমরা অ্যাপ্লিকেশনটা রিসিভ করেছি স্যার, এবং 5 তারিখ এটা। আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু আমাদের এখানে যেটা আমি শুরু করেছিলাম, প্রায় 68 এপিসোড হয়েছে। পরবর্তীতে অভিজ্ঞতার নিরিখে বুঝলাম যে অনেক সময় দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারে না। তো আমরা ঠিক করলাম যে অনেকে আসে দূর দূরান্ত থেকে, তারপরেও মনে হয় এখানে একটা গ্যাপ রয়েছে। তা আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আবার শুরু করলাম। এর মধ্যে দুটো ডিস্ট্রিক্ট হলো, টোটাল 70 এপিসোড আমি বলবো, মানে মুখ্যমন্ত্রী সমীপ ইস্যুর যে কার্যক্রম সেটা হয়েছে। তো এর আগে আমাদের ধলাই ডিস্ট্রিক্টে হয়েছিল, সাকসেস হয়েছে। আজকে আমাদের নর্থ ডিস্ট্রিক্টের সাথে কথা হয়েছে। তো ওনাদেরকেও আমরা বলে দিয়েছিলাম সমস্ত যে সাব ডিভিশনগুলো আছে সেখান থেকে সবাই যেন খবর দেয়, যাদের মুখ্যমন্ত্রীর সমীপ ইস্যুতে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে, ওনাদের কি কি সমস্যা আছে এগুলো নিয়ে আসবার জন্য। তো আজকেও এখানে প্রচুর, বিশেষ করে মানে কাঞ্চনপুর থেকে দেখলাম প্রচুর লোক এসছে। তো স্বাস্থ্যের বিষয় নিয়ে এসছে অনেকে, অনেকে ফিজিক্যালি প্রবলেম ওনাদের চ্যালেঞ্জ। তো তাদেরও বিষয় নিয়ে ওনারা বিভিন্ন কীভাবে ওরা সামনের দিকে আগামী দিনের সামনে কীভাবে চলাফেরা করবে এইসব নিয়ে তাদের জীবন জীবিকা ইত্যাদি নিয়ে আমাদের সামনে রাখি। তো আমি আজকের যে পোর্টাল, একটা ইনোভেটিভ একটা পোর্টাল নর্থ ডিস্ট্রিক্টের ডিএম এবং ওনার টিম বের করেছে। ওটার মধ্যে একটা ভালো জিনিস হয়েছে কি, যে এই পোর্টালের মধ্যে এবং তাদের নামও গোপন রাখা হবে, কোথাও ড্রাগ কেউ এডিক্টেড আছে কি না, কোনো চাইল্ড ম্যারেজ আছে কি না, এবং কোথাও আইন শৃঙ্খলার সমস্যা আছে কি না, বিদ্যুতের সমস্যা আছে কি না, সব এই পোর্টালে ওনারা সেটাকে জানাতে পারে। এবং এতে করে আমার মনে হয় একটা যোদ্ধা নাম দিয়েছে এই পোর্টালে। তো আমি আজকে ওনার এবং ওনার টিমকে, আমি ডিএম এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দিয়েছি। এবং আমরা বললাম যে এটা যদি এই পোর্টাল যদি সাকসেস হয় তাহলে সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমদেরকেও আমরা বলবো এক এক জায়গার এক একটা পোর্টাল নাম না দিয়ে একই যোদ্ধা পোর্টাল দিয়ে সব জায়গায় যেন হয়। এতে করে অনেক জিনিস কিন্তু আমরা জানতে পারবো, এবং এটা খুবই ভালো একটা নতুন একটা পোর্টাল হলো। এর আগে আমার সরকারের একটা পোর্টাল একরকম, আর এটার পোর্টাল একটু আরেক রকম। তো এই পোর্টালে যদি দেখা যায় বিভিন্ন অভিযোগ ইত্যাদি, সরকারের কোনো কাজকর্ম ঠিক হচ্ছে না, বিঘ্নিত হচ্ছে, বা সোশিয়ালিও কোনো প্রবলেম হচ্ছে, সব এটার মধ্যে আসবে। তো এটা একটা নতুন অ্যাড হলো। আর বাকি আমরা আজকে যে 68+2 দুটো ডিস্ট্রিক্টে আজকে কমপ্লিট হলো মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু। এবং দেখুন এখানে বসে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা মানুষের অভিযোগ শুনতে পারছি, ওরাও খুব খুশি। কারণ কোন মানে জায়গার থেকে ওনারা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছে, তো ওনাদের জন্য একটা সুযোগ হয়ে গেল এবং মন খুলে কথা হয়েছে। তো ওখানেও আধিকারিকরা ছিল, সব ডিপার্টমেন্টের, ডিএম তো ছিলই, তো অন্যান্য আধিকারিক সব ডিপার্টমেন্টেরও ছিল। তো তাদেরকে আমি বললাম, যেমন ফিশারি ডিপার্টমেন্টে কাউকে ফিশারি সমস্যা আছে, কারোর বৃষ্টিপাতের কারণে ঘরবাড়ি সমস্যা হয়ে গেছে, তাদেরকে কিভাবে হেল্প করা যায়। আর কিছু কিছু বিষয় আমরা বললাম যে সেটা যেন আমাদের এখানে পাঠিয়ে দেয় স্টেটে। তো এখানেও আধিকারিকরা রয়েছেন, তারাও সেইভাবে সেটাকে নোট ডাউন করেছেন। তো এইভাবে মানুষের কাছে যাওয়াটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর এদের কথা শুনলে মনে হয় কত কিছু করার রয়েছে আমাদের এখানে বসে, আগরতলায় বসে সব সমস্যার সমাধান আমরা যদি মনে করি এখানে সব ভালো ভালো, আমরা প্রতিটা ঘরে যে পৌঁছতে চাই। এর আগেও আমরা প্রতি ঘরে সুশাসনের ফেজ 2 অবধি আমরা করেছি। প্রচুর লোককে আমরা তাদের যে আমাদের যে বিভিন্ন স্কিমস সেন্ট্রালের এবং স্টেটের সমস্ত স্কিমগুলো কিন্তু আমরা পৌঁছিয়েছি। তারপরেও মানুষ অনেকে অনেক খবরও জানে না। যেমন প্রিমিটিভ গ্রুপের তাদের অনেকগুলো স্কিম আছে। আজকে বেশিরভাগ আমি দেখলাম রিয়াং যারা আমাদের পপুলেশনের একটা বিরাট অংশ আজকে এসছে, তো তাদের যে স্কিমগুলো সম্পর্কে অনেকের আইডিয়া নেই। এই স্কিমকে সামনে রেখে এবং আমরা আরেকটা যে নতুন
যে একটা প্রকল্প শুরু হয়েছে জিরামজি, এই জিরামজির মাধ্যমেও অনেককে অনেকভাবে হেল্প করা যায়। তো এই বিষয়গুলো আধিকারিকদের বলেছি এইভাবে কিভাবে ওদেরকে হেল্প করা এবং তার ফিডব্যাকও যেন দেওয়া হয়। খালি আজকে আমি ওদের সাথে এখানে ভার্চুয়ালি কথা বললাম এটা না, প্রতিটা ক্ষেত্রে প্রায় 25-26 জনের মতো লোক আজকে আমার সাথে কথা বলেছে। তো এদের যেন পুরো ডিটেলস আমাকে পরবর্তী সময় ফিডব্যাকটা দেয়। স্যার, এই একটা বিষয় যে আপনি বলছেন যে To help build out Honorable Chief Minister, Professor Dr. Manik Shah's dream of Ek Tripura, Shreshth Tripura. আমি তো বললাম কয়েকবারই, এখন একই জিনিস বারবার বলতে হচ্ছে। 80% রেফার এখন কিন্তু কমে গেছে ত্রিপুরাতে, 80। তো এটা তো বিরাট বিষয়। কিন্তু এটা আমার প্রথমেই আমিও কিন্তু শুনে একটু মানে আমার কাছে একটু আশ্চর্য লাগলো যে এত, কিন্তু পরবর্তী সময়ে ডিপার্টমেন্ট থেকে বললো সত্যি এটা হয়েছে, কিন্তু খুব ইজি পার্সেন্টেজ বের করা। এবং এটা সম্ভব হয়েছে, আমি বারবার বলছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় পরিষেবার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক অনেক বেশি আমরা মানে দিতে পেরেছি, যে কারণে এই আজকেও এখানে যে কথাগুলো বললাম ওদের সাথে, যে আমাদের ত্রিপুরাতেই সমস্ত ব্যবস্থা আছে, কেন আপনি বাইরে যাবেন। তো এতে করে এটা কিন্তু একদিকে অ্যাওয়ারনেসও হচ্ছে, আর এই যে মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে, কনফিডেন্স ডেভেলপ করছে। আমি জীবিতও গিয়েছিলাম কিছুদিন আগে, সেখানেও দেখে আমি অনেকগুলো নির্দেশ দিয়েছি যে এইগুলো আমরা যাতে আপগ্রেডেশন যেখানে দরকার মানুষের। আমি এখন জীবিতে আমি যাব, আমি যদি মনে করি না এখানে এইরকম পরিবেশ আছে, ডাক্তারবাবুরা টাইমলি অ্যাটেন্ড করবে, আমাদের যারা নার্সিং স্টাফ আছে বা আদার্স তারা প্রপারলি বিহেভ করছে, তারা সিরিয়াস, তো এইগুলো যখন আস্তে আস্তে করে একটা মানে বাতাবরণ এরকম তৈরি হবে, মহল তৈরি হবে, মানুষের কনফিডেন্সটা সেখানেই তৈরি হবে। স্যার, আপনি জিবি যখন পরিদর্শনে গেছিলেন তখন আপনি বলেছিলেন যে সিভিল হাসপাতাল যেমন উদ্বোধন করা হয়েছে, জিবিটাকে এখন ঠিক এইরকমটা না, আপনি টিভির পর্দায় আপনি বসে রইলেন, আপনার ঘরের ভিতরে ফ্যামিলি সবাই দেখছেন, অ্যাওয়ারনেস হচ্ছে, অনেক কিছু পাচ্ছি। কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন যে আজকে কি বললো, দেখবেন কি বললো, তো সেভাবে ফোকাসই হয় না। যখন প্রবলেম হয়, প্রবলেমের সময় তখন তার চিন্তা হয় যে আরে এই প্রবলেমটা আমার সলভ হচ্ছে না, এই প্রবলেমটা তখন তার মনে হয়। অথচ এটা কিন্তু অ্যাওয়ারনেস তবুও আমাদের বারবার যে বলা বলা বলা, তাতে করে মানুষ জানতে পারে। আর যখন সমস্যা হয় তখনই বুঝতে থাকে, আরে তোমাকে তো রোজই আমরা কাগজপত্রে দেই, আমরা টিভির পর্দায় দেই, বিভিন্নভাবে দেই, এলইডি স্ক্রিনে দেই, কিন্তু দেখা না, কিন্তু আমরা নিজেরও দেখি। কাজে এইরকম না, বিষয়টা হচ্ছে কে কীভাবে অ্যাওয়ারনেসে নেবে, ওই সময়ে সে যদি ওই পার্টিকুলার বিষয়ে সে যদি ফেস করে, তখনই তার মনে হয় যে না এরকম কিছু আছে। মিজোরামের সঙ্গে ত্রিপুরার যে বিভাগগুলো রয়েছে এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক জনপ্রতিনিধিও আমাকে বলেছিল যে এরকম বাইরের থেকে আসে, এবং পুরো ডাটা আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোথায়, এবং বেশিরভাগই দেখা গেছে যে ওনারা যেমন বেঙ্গল থেকে মেদিনীপুর বা এরকম অনেক জায়গায়, বহরমপুর, মুর্শিদাবাদ এইসব জায়গার থেকে এসছে, এবং তাদের ডাটা সম্পূর্ণ, আমি যখন এই বিষয়ে আমার কাছে খবর এসছে আমি বলেছি, এবং পরবর্তী সময়ে ডিএমদের দিয়ে এবং এসডিএম লেভেলে এগুলো কিন্তু ডাটা নেওয়া হয়েছে, এবং ওরা কোথায় থাকে, কি অবস্থায় থাকে, সব ডাটা নেওয়া হয়েছে। আর এখন যেটা ছিনতাইয়ের বিষয় দাঁড়িয়েছে, এগুলো তো বাইরের থেকে ট্রেনে এসছে, আপনি অলরেডি বলা হয়েছে কয়েকবার যে ওদেরকে অলরেডি ট্র্যাকিং করছে, কোথায় আছে সব কিছু বলা যাবে না, এবং তারা কিন্তু এদের সাথে যুক্ত না, এটা একটা আলাদা গ্রুপ। যারা বাইরের যারা পরিযায়ী যারা আছে ওদের সাথে এদের মানে কোনো যুক্ত করা উচিত না, এটা একটা গ্যাং। এই গ্যাংকেও আমাকে যে বারবার আশ্বস্ত করছে, ওদেরকে অলরেডি লোকেশনও আইডেন্টিফাই হয়েছে, আলটিমেটলি ধরা হবে। Sir, referral, what percent has reduced after the Building a safe and socially aware society is a shared responsibility. To strengthen this collective effort, the North Tripura District Administration proudly presents the Yodha Portal. আমাদের হাতে যে ইস্যুগুলি আছে এগুলি প্রায় 28টা ইস্যু রয়েছে। Donation camps,
and contribute to saving lives. Individuals affected by drug addiction can also book counseling and treatment consultations through the portal to receive timely support. Submitting যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মুখ্যমন্ত্রী সমাবেশ যেটা ভার্চুয়াল হচ্ছে এটা একটা ব্যাক ইনজুরি আছে, একটা লোকোমোটর আছে, অর্থোপেড আছে। ঠিক আছে তো না ভয়েস and socially aware society is a shared responsibility. To strengthen this collective effort, the North Tripura District আইতাছে আইতাছে ঠিক আছে ঠিক আছে In 2025, sir. He is from Langsang, VC of Sir. Okay. না, আমি এইবার যে মেঘালয়ে গিয়েছিলাম এক্সটার্নাল এইডেড প্রজেক্টের যে মিটিং হয়েছিল, তো ওখানকার যে মুখ্যমন্ত্রী আছেন ওনার সাথে আমার কথা হয়েছে। কথা বলার পর আমি বললাম এই বাউন্ডারি নিয়ে একটা প্রবলেম, তো আমরা বসা উচিত এই বিষয়টা। উনি এক কথায় রাজি হয়ে গেল। তখন আমি বললাম ওয়েদার আই শুড গো অর ইউ উইল কাম হিয়ার, বললো না আই উইল গো টু ইউর প্লেস। তাই বললাম ওয়েলকাম। তখন আবার আমি মাঝখানে বললাম বরং প্রথমে চিফ সেক্রেটারি লেভেলে অফিসারদের নিয়ে একটা কথা হোক এবং ডিজিপি সাহেবও থাকুক, সবাই মিলে প্রথমে অফিসারদের লেভেলে কথা হোক, তারপরে আপনি আরম্ভ করুন। এর মধ্যে অলরেডি কথা শুরু হয়ে গেছে। তো এই মানে যখন তার বিষয়ে একটা ক্লিয়ারিটি আসবে তারপরে মুখ্যমন্ত্রী এসে আমরা একটা ফাইনাল করব। এটা একটা ভালো, কিন্তু একটা অনেক দিন ধরে এই প্রবলেম, তা আশা করি প্রবলেম সলভ করব। আর তারপরেও যদি না হয় তাহলে কেন্দ্রের সহায়তায় আমরা কথা বলবো, ডোনার মিনিস্ট্রিকে সামনে রেখে কথা বলবো। তো এই উদ্যোগটা আমরা নিয়েছি। সমস্যা হচ্ছে যে আমার এই জায়গাটা আমার, আর আমরা বলছি এই জায়গাটা তোমার না। এই হচ্ছে, আর কিছু না। বাউন্ডারি নিয়ে প্রবলেম, আর কিছু না। ভাবনায় রয়েছে সেই জায়গায় আপনি বলেছিলেন যে রোগীদের রিপোর্টগুলো মোবাইলে পাঠানোর একটা চেষ্টা চলছে। জিবিকেও তাহলে এখন পেপারলেস করার ভাবনা রয়েছে? না, আমরা তো বলছি প্রথমে তো আস্তে আস্তে করে কালকে একটা মানে মডেল আমরা অনুসরণ করছি। মানে এটাকে বলে হুইল সাইকেলের হুইল যে আছে তাকে মানে হাব অ্যান্ড স্কোপ, অর্থাৎ সমস্ত যেসব আমাদের যে পিএসসিগুলো আছে, সাব সেন্টারগুলো আছে, সিএসসি আছে, সেইগুলোর থেকেই সমস্ত ব্লাড টেস্টিং রিপোর্ট এভরিথিং ওই হাবে চলে আসবে। ফর এক্সাম্পল ডিস্ট্রিক্ট বলবো, তো ডিস্ট্রিক্ট থেকেই সমস্ত জায়গার মধ্যে মানে যে কোনো রিপোর্ট সেটা যাতে তাদের রিপোর্টের জন্য আসতে না হয় ফিজিক্যালি। তো এই যে একটা মানে এই যে হাব অ্যান্ড স্পোক মডেল এখন এতে করে ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল হেলথ সিস্টেম, এটা কিন্তু ঘরে বসেই আপনি মোবাইলে পেয়ে যাবেন আপনার রিপোর্ট। তো সেটা অটোমেটিক্যালি এখানেও হবে।
আমাদের স্টেট হসপিটালে সব জায়গায় আস্তে আস্তে করে আমরা এগুলো ইনক্লুড করব। ফান্ডের প্রবলেম নেই, আর সবচেয়ে বড় হচ্ছে আমরা ইচ্ছে আছে কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। একদিনে সব হয়ে যাবে এরকম না, কিন্তু আমরা আস্তে আস্তে করে এগুলো ইমপ্লিমেন্ট করছি। কালকেই খালি এটার ইনোগ্রেশন হলো উদয়পুরে। পরিকাঠামো আর স্টাফ কি সাফিশিয়েন্ট? ফান্ডের অভাব নেই যেমন বললেন আপনি। না, দেখুন, আপনার ডিপেন্ড করে, আপনি সরকারি চাকরি করলে খালি যদি আমি মনে করি টাইমলি আসবো, টাইমলি আমি যাব, তাহলে কিন্তু সেটা হবে না। কিছু কাজ আছে 24/7, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থায়, পুলিশ ডিপার্টমেন্টে এরকম। তো আমরা তো আস্তে আস্তে করে, আর এগুলো তো রেডিমেড হয় না, ডাক্তারের অ্যাভেলেবিলিটি থাকতে হবে। ডাক্তারের এখন তো আস্তে আস্তে করে সিটও বাড়ছে, আমাদের ANM GNM-এরও বহু লোক পাশ করে আসছে, তো সবাইকে অ্যাবজর্ব করব। এবং ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনও প্রয়োজন। আমি যা খুশি করলাম সেটা হবে না। একটা ডাক্তারদের প্রাইভেট চেম্বারে কতজন স্টাফ থাকে বলুন, তো এই স্টাফে তো পুরো পরিষেবা দিচ্ছে। আমি যদি হসপিটালে আমি থাকি, তো হসপিটালে এত খরচ করার পরেও আমি যদি ফেসিলিটিসগুলো আমি না দিতে পারি, তাহলে তো আমার নিজেরও বুঝতে হবে যে আমি কতটুকু সিরিয়াস। তো এই মানসিকতাটা আমরা ডেভেলপ করতে চাইছি সবার মধ্যে। স্যার আরেকটা প্রশ্ন, সিভিল হাসপাতালে যেমন রাতের আমি ডাক্তারবাবুদের ধন্যবাদ দেব যে এটা 8মবারের মতো এরকম হলো। তো আস্তে আস্তে করে আমি যেটা সেক্রেটারি সাহেবকেও আমি বলেছি যে আমরা আশায় আছি কবে আবার লিভার ট্রান্সপ্লান্ট হবে, হার্ট ট্রান্সপ্লান্ট হবে, সেই আশায় আছি। দেখা যাক। সিজা এবং আমরা এখন আস্তে আস্তে করে আমাদের লোকরাও কিন্তু আরম্ভ করছে। এখন আমাদের লোকরাও কিন্তু এখন মানে এক্সপার্ট না, তারাও করতে পারবে আগে থেকে। খুব ভালো, সবাই আবার বলছি যে এর মধ্যে প্রশাসনই হোক, পুলিশ বিভাগই হোক, সেইভাবে ওনারা যদি মনে করে যে না, ইভেন পুলিশ বিভাগ না, এখানে যদি প্যারামিলিটারিরও দরকার পড়ে, সেখানে ওরা আসতেই হবে। তো এদের ইন্টারনাল বিষয়। মুদ্রা কথা হচ্ছে আমাদের নেশা নিয়ে যারা যারা যুক্ত থাকবে, নেশা বিরোধী একটা, আমি বলবো যে আমরা এটা যুদ্ধ ঘোষণা করেছি। কাজে এখানে ওরা যদি মনে করে যে না, এখানে প্রশাসনকেও নিয়ে যাওয়া উচিত, তো যেতেই পারে। এর মধ্যে কোনো নির্দেশের বিষয় না, এটা তো ইমপ্লাই, যেতেই পারে যখন যেখানে প্রয়োজন মনে হচ্ছে। যে কারণ অনেক জায়গায় গিয়ে দেখবে যে যে জায়গায় নেশা হচ্ছে, জমি টাকা কোন জায়গায় মানে জায়গা ওখানে অকুপাই করে আছে কিনা, তো এক এক সময় অনেক জায়গায় যদি এগুলো করতে হয়, এটা কোনো আলাদা করে নির্দেশের বিষয় হতেই পারে। যদি আমরা উপরে ইয়ে দেই, অনেক উঁচু দিতে হবে, কারণ কোনো কারণে অনেক সময় কী হয় না, ফায়ার সার্ভিসই হোক, তারপর অনেক সময় মালপত্র নিয়ে আসতে হয়, গাড়ির যাতে প্রবলেম না করে, অবস্ট্রাকশন না হয়, সেটা মাথায় রেখে কিন্তু করতে হবে অনেক উঁচু। দেখি আমরা কোনোভাবে কোনো করি আলাদা করে করা যায় কিনা। করবো স্বরাষ্ট্র দপ্তরের কাছে ওদের কোনো ডাটা নেই। প্রতিনিয়ত শহরে দেখা যাচ্ছে চেন লিফটিং হচ্ছে, বাইকে করে এসে তারা চেন নিয়ে যাচ্ছে, কিন্তু ওদের কোনো ডাটা নেই। বাইরে থেকে কম করে ত্রিপুরা রাজ্যে বর্তমানে 8 থেকে 900 লোক কাজ করছে, কোনো ডাটা। অল ডিসপুটস, মানে রিগার্ডিং অল সর্ট অফ ডিসপুটস উই উইল টক অ্যান্ড আলটিমেটলি উইল কাম টু দ্য কনক্লুশন অ্যান্ড উইল মানে রিজলভ অল দিস ইস্যু। দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে চাই।